মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। এদিকে যখন তিনি ভাষণ দিলেন, মঞ্চে পৌঁছালেন, এত মানুষের অপেক্ষা, এত মানুষ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তাকে, কাউকে তিনি হতাশ করেননি। তিনি শুরুতেই বলেছেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, সকলে ঐক্যবদ্ধ হলে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তরুণরা জীবন দিয়েছে, সেটি তারেক রহমান স্মরণ করেন বারবার ওসমান হাদিকে। বলেন, ওসমান হাদি চেয়েছিল এদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হোক এবং ওসমান হাদি সহ 1971-এর শহীদ যারা আছেন এবং স্বৈরাচারের সময় যারা প্রাণ দিয়েছিল তাদের রক্তের ঋণ শোধ করতে দেশকে গড়ে তুলতে হবে। এটি বলেন তিনি। বারবার বলেছেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন, যে কোনো মূল্যে এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে মনে করিয়ে দেন তিনি। কিং মার্টিন লুথারের বিখ্যাত একটি উদ্ধৃতি বলেন, যেটি হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, এবং এটি টেনেই তিনি যেটি বলেন প্রেক্ষিতে, আই হ্যাভ এ প্ল্যান ফর পিপল ফর কান্ট্রি, অর্থাৎ দেশের মানুষের উন্নয়নের জন্য তার যেই মহাপরিকল্পনা সেটি তিনি বাস্তবায়ন করতে চান এবং সবার সহযোগিতা চান। তিনি তখন সৃষ্টিকর্তাকেও স্মরণ করেন, বলেন কঠিন পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সর্বোপরি তিনি মায়ের জন্য দোয়া চান। তিনি বারবার বলেছেন যে সন্তান হিসেবে তার মার কাছেই তার মন পড়ে আছে, কিন্তু দেশের এত মানুষের ভালোবাসা, এত মানুষের শ্রদ্ধা তিনি কোনোভাবেই ফিরিয়ে দিতে পারেন না, ফিরিয়ে দিতে চান না। আর এত বছর পরে তিনি দেশের মানুষের কাছে এসছেন, যার কারণে তিনি ফিরিয়ে দিতে চান না বলেই মায়ের কাছে না গিয়ে আগে দেশের মানুষের সাথে একত্রিত হবার যে প্রয়াস সেটি তিনি সম্পন্ন করেছে।